কোচবিহার জেলা বিজেপির এসপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহার সাগরদিঘি পাড়ের শহীদবাগ চত্বরে। এদিন কোচবিহার শহরে মিছিল করে দুপুর 2:15 নাগাদ কোচবিহার শহীদবাগ এলাকায় এসে পৌঁছয় বিজেপির এই মিছিল। এদিন বিজেপির এই কর্মসূচি নেতৃত্ব দেন জেলা সভাপতি সুকুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব সহ প্রায় 1000 কর্মী সমর্থকেরা। উল্লেখ্য, সন্দেশখালী বর্বর রচিত ঘটনা এবং বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্য নেতৃত্বদের সেখানে যেতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। এদিন জেলা বিজেপি পার্টি অফিস থেকে মিছিল বের করে কোচবিহার শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে তারা এসপি অফিসের সামনে এসে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয় বাঁশের ব্যারিকেড, ভেঙে ভেতরে ঢোকারও চেষ্টা করে বিজেপি কর্মী এবং নেতৃত্ব, যাকে ঘিরেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এদিনের এই আন্দোলনকে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উদ্বুদ্ধ করেন বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায়। আপনারা জানেন যে সন্দেশখালীতে তৃণমূলের নেতার থেকে কর্মী যারা ওইখানে নেতৃত্ব দেয় তাদের মহিলাদের উপরে অত্যাচার, সাধারণ মানুষের জমি দখল থেকে আরম্ভ করে আর তারা সবই করেছে। আর সন্দেশখালীর সাধারণ মানুষ তখন তার প্রতিবাদ করেছে, তখন পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর তার প্রতিবাদ করতেই গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্য সভাপতি তিনি সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেখানে বাধা দেওয়া হয়েছে 144 ধারার নামে, 144 ধারার কোর্টের অর্ডারে। আর সেই ক্যান্সেল হওয়ার পরেও আবার সেখানে 144 ধারা করে আর সমস্ত বিরোধী দলের নেতা এবং বিজেপির নেতৃত্ব যেন সেইখানে না যেতে পারে আর তার ব্যবস্থা করেছেন প্রশাসন। রাগ হয়েছে, ক্ষিপ্ত হয়েছেন। সেই জন্য আগামী দিনের যদি পুলিশ আচরণ যদি ঠিক না করে নিরপেক্ষ না থাকে তাহলে সাধারণ মানুষকে কন্ট্রোল করা মুশকিল। আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি হবে এটা বুঝতে পেরে এই ধরনের ধ্বংসাত্মক আন্দোলন করেছে তারা বলে অভিমত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024 হিরে ও প্লাটিনাম অলংকারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল ভিডি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 9734906493। আসলে বিজেপি বাংলাকে বারবার বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তাতে ভীত সন্ত্রস্ত হয়ে তারা গোটা বাংলা জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটছে সেটা বিজেপি, আইএসএফ, সিপিএম পেছন থেকে মদত দিয়ে কিছু মানুষকে দিয়ে বলাচ্ছে এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া ভিডিও, কিছু কথোপকথন, সেটাতে বিজেপি নেতা নেত্রীদের কথা স্পষ্ট হয়েছে, যেটা আমাদের সামনে এসেছে ইতিমধ্যে। এবং এটা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের হাতে কোনো ইস্যু নেই, তাই তারা বাজার গরম করবার জন্যে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করবার জন্যে এবং কোথাও কোথাও দাঙ্গা বাজানোর একটা পরিকল্পনা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়ার একটা মরিয়া প্রচেষ্টা তারা করছে লোকসভা ভোটের আগে। কারণ তারা জানে যে লোকসভায় বাংলায় তাদের ভরাডুবি হবে। এ সমস্ত যে ভ্যান্ডালিজম, এ ধরনের যে মিথ্যাচার, তার বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে লড়াই করব। সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি যুব মোর্চার আন্দোলন ঘিরে তুলকালাম। পুলিশের সাথে ধস্তাধস্তি, ভেঙে ফেলা হলো ব্যারিকেড। আজ মালদা জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ডিএম অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো মিছিল করে জেলা শাসক অফিসে ঢোকার মুখে যুব মোর্চার মিছিল আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় পুলিশের সাথে ধস্তাধস্তি। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলা হলেও বাঁশ দিয়ে তৈরি দ্বিতীয় ব্যারিকেডে বিজেপি যুব মোর্চা কর্মীদের আটকে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারা আক্রান্ত রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। সেই ঘটনার প্রতিবাদে আজ বালুরঘাট শহরে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিধায়ক অশোক লাহিড়ী এবং জেলা বিজেপি কার্যকর্তারা। অশোক লাহিড়ী, জেলা পুলিশ সভাপতি স্বরূপ চৌধুরী জানান, গতকাল সন্দেশখালী এসপির সামনে বিজেপি কর্মী সমর্থকদের ওপর পুলিশ যে বর্বরোচিত অত্যাচার চালিয়েছিল সেখানে সুকান্ত মজুমদারের অপর পুলিশের লাঠির আঘাত পড়ে এবং দলের কর্মীরা তাকে উদ্ধার করে মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এই কারণে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এসপি অফিসের সামনে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হয়। সন্দেশখালীর বিচার চেয়ে উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান বিজেপি। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা করা পুলিশ সুপারের অফিসে আইন অমান্য কর্মসূচিকে ঘিরে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় অফিস পাড়া। সকাল থেকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছিল এলাকায়। সন্দেশখালী ঘটনার প্রতিবাদ সহ আন্দোলনরত দলের রাজ্য সভাপতির ওপর পুলিশের জুলুমের অভিযোগ তুলে এদিন এই কর্মসূচি বলে জানিয়েছেন জেলা সভাপতি বাপি গোস্বামী। পুলিশ তো তৃণমূলের কি বলবো, চটি চাটাচ্ছে অদম হয়ে গেছে না। সন্দেশখালী সহ সারা পশ্চিমবাংলায় হিন্দু মা বোনদের উপর পাকিস্তানি জিহাদিরা এসে দর্শন করে রাত্রিবেলা তুলে নিয়ে যায়, কোনো প্রতিবাদ নাই। আর যারা প্রতিবাদ করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কথা বলি স্যার, আমি এখন পরিস্থিতি এখন স্যার কেমন রয়েছে? আমরা এখন নো কমেন্ট, বড় সাহেব বলবেন, আমি বলবো। সন্দেশখালী ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনায় একাধিক মহিলা সহ বিজেপি কর্মীদের আটক করল পুলিশ। বৃহস্পতিবার সন্দেশখালী ঘটনায় শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেফতার না করার পাশাপাশি পুলিশের উপস্থিতিতে সেখানকার মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে ঘেরাও অভিযানের ডাক দেয় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। আর সেই জন্য ঘটনা ঘটেছে, সেই ঘটনা আপনারা জানেন। আমার পুণ্যিত জানাচ্ছি বন্ধুগণ, অত্যন্ত লজ্জা। এদিন গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ারের এসপি অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি জেলা বিজেপি। এদিন আলিপুরদুয়ারে বলাই মেমোরিয়াল ক্লাব ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল বের করে এর বক্সা ফিডার রোড ধরে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। এছাড়াও মহিলা যুব মোর্চার পক্ষ থেকে রীতিমতো ঝাঁটা হাতে নিয়ে এসপি অফিস ঘেরাও অভিযানে দলে দলে ভিড় করে। পাশাপাশি কড়া নিরাপত্তা বলয় ঘিরে রেখেছিল পুলিশ কর্মীরা। অন্যদিকে রাখা হয় জলকামান। এসপি অফিসে ঘেরাও অভিযান এবং সেক্ষেত্রে আপনাদের কি আজকে কর্মসূচি করলেন? আপনারা দেখা গেল যে মহিলারা ঝাঁটা হাতে নিয়ে আজকে এসপি অফিসের সামনে ঘেরাও করেছে। আমি এর আগেও বলেছি যে আজকে তাহলে আপনারা ভাবুন যে মহিলারা বাধ্য হচ্ছে ঝাঁটা হাতে ছেঁড়া জুতা নিয়ে আজকে রাস্তায় নামতে। কেন এটা হচ্ছে? এর আগে তো আমরা এরকম কখনো দেখিনি। এর আগে আমাদের বাংলা যে ছিল শ্রেষ্ঠ সমাজে পরিপূর্ণ বাংলা, শান্তিপূর্ণ বাংলা ছিল। আজকে বাংলায় সন্দেশখালীর মতো একটি জায়গাতে সেখানে রাতের অন্ধকারে মহিলাদের, বাড়ির মহিলাদের আজকে তুলে নিয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা। আজকে তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। আজকে আমি বলতে চাই যে পুলিশ প্রশাসনরা আজকে মদত সেখানে দিয়েছিল, তাদের বাড়িতে কি আজকে সেই মায়েরা নেই, মা বোনেরা? জেলা বিজেপির নেতৃত্বে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে, সেক্ষেত্রে কি বলবেন আপনি? আসলে জানতে হবে যে সামনে নির্বাচন, এই নির্বাচনে ওদের তো কিছু করে দেখাতে হবে, ক্ষমতায় আসতে হবে।
আলিপুরদুয়ার জেলায় শুধু নয়, সারা বাংলায় এরা একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। নৈরাজ্য সৃষ্টি করে পেপারে আসার চেষ্টা করছে, লাইমলাইটে আসার চেষ্টা করছে এবং বাংলার যে শান্তি শৃঙ্খলা সেটাকে ব্যাহত করবার চেষ্টা করছে। অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করে সামনে নির্বাচন নিজেরা প্রাসঙ্গিক হবার চেষ্টা করছে। এতে বাংলার মানুষ এদের পাশে আসবে না। বাংলার মানুষ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করে দেবে যে এই ধরনের অনৈতিক নৈরাজ্য সৃষ্টিকারী দল, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, যারা কৃষকের পেটের ভাত কেড়ে নেয়, যারা ভারতবর্ষকে বিক্রি করে দিতে চায়, যারা ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত করে, তারা বাংলার মানুষের সমর্থন আদায় করতে পারবে না। Senco Festival of Love 2024. Buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 0% deduction on old gold exchange. Attractive offers on platinum, polki, silver and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Senco Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Coach Bihar. Call us 8436 001401 or 7477615427.